দেশের স্বাধীনতা বিরোধীদের পদচিহ্ন থাকবে না বললেন রাষ্ট্রপতি। ইস্যু না থাকায় গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং জাল ভোট পড়লেই বন্ধ করে দেয়া হবে কেন্দ্র, জানালেন ইসি আহসান হাবিব। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, এদেশে স্বাধীনতা বিরোধীরা নির্মূল হবে, তাদের পদচিহ্ন থাকবে না। আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপ্রধান সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর দর্শন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার বোধকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও তাগিদ দেন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম সেই গতিতেই এগুচ্ছে যে গতিতে এগুলে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। যারা দেশ চায়নি তারা দেশ শাসন করে, আর আমরা বেঁচে আছি এখনো। এরকম অবস্থায় তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার, সেই প্রয়াস আমাদের নিতে হবে। বিএনপির সামনে ইস্যু না থাকায় দলটি গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি দমন পীড়নের কথা বললেও সরকার তাদের কোনো বাধা দিচ্ছে না। গণতন্ত্রের দিক দিয়ে বাংলাদেশ অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, বাকশালে কোনো এক দল ছিল না, এটা ছিল জাতীয় দল। জিয়াউর রহমানও আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল। যে বাকশাল কোনো এক দল নয়, এটা ছিল একটা জাতীয় দল, এবং এটার নামটা কৃষক আর শ্রমিক যুক্ত করা হয়েছে। এটা তো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আর এটাকে এক বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দূরভিসন্ধি অনেকেরই ছিল। কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। অহেতুক ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উন্মোচিত। বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। ঢাকার কাঁচা বাজারে সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকন। আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক মিট দ্য প্রেসে তিনি আরও বলেন, জনগণের সচেতনতা ও কর্তৃপক্ষের সহযোগিতা ডেঙ্গু মোকাবিলার বড় হাতিয়ার। তাই কাঁদা ছোড়াছড়ি না করে নগরীর নানা সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান সাইদ খোকন। এবার জেলা সংবাদ। কেন্দ্র দখল তো দূরের কথা, একটা ভোট জাল পড়লেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান।
দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। পেশি শক্তি এবং কালো টাকা দিয়ে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে পুলিশকে ডাকার কথা জানিয়ে তিনি বলেন, তারা ব্যর্থ হলে ভোট গ্রহণ বন্ধ করে দিয়ে পরে সেই কেন্দ্রে আলাদা করে ভোট নেওয়া হবে। কেন্দ্রে যদি একটা ভোট পড়ে জাল, সেই কেন্দ্র বন্ধ হবে। তাদেরকে বলবো যে যদি এইরকম কোনো হোন্ডা পান্ডা গন্ডা পেশি কালো টাকা এগুলো যদি ঝামেলা হয় তাহলে স্টেটে পুলিশকে ডাকেন। সে প্রবলেম সলভ না করতে পারলে স্টেটে কেন্দ্র বন্ধ চলে যাবে, ভেঙে যাবে, কোনো অসুবিধা নাই। এই কেন্দ্রে আলাদাভাবে আমরা ইলেকশন করব, পরিষ্কার কথা, কোনো ছাড় নাই। দেশের বন্ধ থাকা সরকারি পাটকলগুলো পরিচালনার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে খুলনার ইজারা দেয়া খালিশপুর ও দৌলতপুর পাটকল পরিদর্শন করে তিনি এই কথা জানান। বলেন, লিজ নেয়া প্রতিষ্ঠানগুলো আশানুরূপভাবে মিল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি লিজ প্রক্রিয়ায় থাকা প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজেএমসি চেয়ারম্যান, খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। যারা এই মিলগুলি লিজ দিয়েছেন এক একটি শিল্প কলকারখানা করার জন্য, তারা আশানুরূপ কোনো ফলাফল দিতে পারে নাই। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি আমাদের ঐক্য ও শক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পুরোহিত ও সেবায়িতদের বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আবহমান কাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সম্প্রীতির পীঠস্থান। বিভিন্ন ধর্মগোত্রের মানুষ সেখানে মিলেমিশে বসবাস করে। উৎসব পার্বণে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আনন্দ ভাগাভাগি করে নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন। যাচ্ছি খেলার সংবাদে। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ, এমনটাই বিশ্বাস কিংবদন্তি ক্রিকেটার কার্টলি অ্যামব্রোসের। 2022 সালের টি-20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিলেও বর্তমানে দলটি বেশ ভালো অবস্থানে রয়েছে বলে মনে করছেন তিনি। গণমাধ্যমকে অ্যামব্রোস জানান, ঘরের মাঠে বরাবরই ক্রিকেটারদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা কাজ করে। আর সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজ যদি ধারাবাহিকভাবে ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারে এবং স্মার্ট ক্রিকেট খেলতে পারে, তাহলে শিরোপা তাদেরই থাকবে। অবশেষে সত্যি হলো ফুটবল পাড়ার গুঞ্জন। আতালান্টার বিপক্ষে কোপা ইতালিয়ার ফাইনালে উদ্ভূত কাণ্ডের পর কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে ইউভেন্টাস। এদিকে অ্যালেগ্রির বদলি হিসেবে নতুন কোচ খোঁজার কাজও শুরু করে দিয়েছে ইউভেন্টাস। দলটির অগ্রাধিকারের তালিকায় সবার শীর্ষে রয়েছে থিয়াগো মোটা। খুব শিগগিরই নিজের সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন মোটা। 2021 সালে 4 বছরের চুক্তিতে ইউভেন্টাসে পা রেখেছিলেন অ্যালেগ্রি। আগামী মৌসুমেও দায়িত্ব পালন করার কথা ছিল তার। তবে গত 16 মে আতালান্তা ইউভেন্টাস ম্যাচের পর থেকেই অ্যালেগ্রিকে বরখাস্তের কথা বলেছিল ইউভেন্টাস। অবশেষে সেই সিদ্ধান্তের পথেই হাঁটল সিরি আ জায়ান্টরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশের স্বাধীনতা বিরোধীদের পদচিহ্ন থাকবে না, বললেন রাষ্ট্রপতি। ইস্যু না থাকায় গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং জাল ভোট পড়লেই বন্ধ করে দেয়া হবে কেন্দ্র, জানালেন ইসি আহসান হাবিব।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।